ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এই যে দেখেন, আমি ব্লগে ভয়েস দিতে আসলেই ট্রেন যাইতেই হবে, আমি লাইভ করলেও ট্রেন যাইতেই হবে। মানে আমি যখনই না ভয়েস ওভার দিতে যাই ভিডিওতে, তখন আমার ট্রেন আমার বাসার পাশে যেহেতু রেল লাইন, ট্রেনটা যেতেই হবে। যাই হোক, আজকে ওই জন্য ভয়েস ওভার একদম দিয়েই যাচ্ছি, অফ করব না। যাই হোক, আজকে হচ্ছে আমার ডেইলি ব্লগ একটা আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট র্যান্ডম একটা ব্লগ করেছি আজকে সারাদিন। সকাল থেকে ক্লিপস নেওয়া হয়নি, মেনলি এটা হচ্ছে দুপুর থেকে ক্লিপস। কী করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। সো ফার্স্টে আমরা সকালে যা যা ছিল টুকটাক, ওগুলো তো কিছু ক্লিপস নেওয়া হয়নি। এরপর আমরা স্বপ্নতে গিয়েছিলাম, আমাদের লাস্ট মোমেন্টে কিছু টুকটাক শপিং ছিল, ওগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আজকে না, আসলে লাস্ট 2 দিন ধরে আমার খুব নেহারি খেতে ইচ্ছা করছিল। তো নেহারিগুলো আমি এর আগের দিন প্রসেসিং করে রেখেছিলাম। কোনো দিনই আমি নেহারি রান্না করিনি, আজকে লাইফে ফার্স্ট নেহারি রান্না করছি। সো ওগুলো আগে প্রসেসিং করে রাখার পরে নেহারিটা বসিয়ে দিয়েছিলাম। ওটার এরপর আর তেমন একটা কোনো ক্লিপস নেওয়া হয়নি। একদম শেষ হওয়ার পরে লাস্ট মোমেন্টে কিছু ক্লিপস নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে খিচুড়ি খেতে মন চাচ্ছিলো, এই জন্য একদম খিচুড়ি সব কিছু প্রসেসিং করে আজকে একটু ভুনা টাইপ খিচুড়ি আমি মেনলি কুক করেছি। নর্মালি সবসময় খিচুড়ি হয় কি, আমি সব কিছু মাখাই একসাথেই বসাই দিই, বাট আজকে হচ্ছে একদম কষাই রান্না করছে, একদম ভুনা টাইপ, আলাদা করে সব কিছু দিয়ে। যাই হোক, এটার আউটকামটা অনেক ভালো আসছিলো। এটার রেসিপিটা আমার জানা ছিল না, এটা আমি ইউটিউব থেকে দেখে আজকেই ফার্স্ট ট্রাই করেছি ভুনা খিচুড়িটা। এটাই হচ্ছে আমার নেহারি, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট হয়েছে নেহারিটা। আমার জামাই খেয়ে অনেক বেশি সুনাম করছে। আর আজকে কিন্তু আমরা দুজনই রোজা ছিলাম, ওই জন্য এগুলো মেনলি আমি প্রিপেয়ার করছিলাম ইফতারির জন্য। চিন্তা করলাম যে আজকে ইফতারিতে কোনো ভাজা পোড়া কিছু খাবো না, একদম একেবারে দুজন খিচুড়ি দিয়ে ইফতারটা করব। সো ওই জন্যই কিন্তু এগুলো ইফতারিতে যা ছিল আমাদের টুকটাক একদম একটা ভিডিও দেখাচ্ছি, কোনো রকম ওই রকম কোনো এক্সট্রা করে ভিডিও করা এরকম কিছুই করিনি আমি। যেরকম আমরা টেবিলে নিয়ে খাই, একদম ডেকচি নিয়ে যেভাবে খাই, আপনাদেরকে ঠিক ওইভাবেই দেখাই দিচ্ছি আমি আজকের এই ব্লগে। এটা হচ্ছে একটা মাংসের মুরগির মাংসের একটা একদম জামাইয়ের জন্য একটা আইটেম করছিলাম, কারণ ওর কিন্তু চিকেন অনেক পছন্দ, ওই জন্য এই ছোটোখাটো একটা আইটেম করছিলাম আর কি। একদম কম ছিল, মুরগির মাংস আসলে বাসায় ওরকম ছিল না, যার কারণে যতটুকু ছিল আমি ওটা দিয়ে করে ফেলেছিলাম। এরপর হচ্ছে খিচুড়িটা দেখেন, খিচুড়িটা আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, খিচুড়িটা আসলে অনেক ভালো হয়েছিল। আসলে সবাই বলে যে ঠিক না, আসলে এটা অনেকে বলে যে ইউটিউবের রেসিপিগুলো সবসময় মজা হয় না, বাট আমি এই পর্যন্ত ইউটিউব থেকে দেখে যত রেসিপি ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই ভালো হয়েছে। কখনোই তেমন কোনো খারাপ কোনো রেসিপি ট্রাই করার পরে আউটকামটা ভালো আসেনি, এরকম কোনো কিছুই কিন্তু আমি এই পর্যন্ত পাইনি। যেহেতু আমি বিয়ের আগে অত বেশি রান্নাবান্না করতাম না, জাস্ট ডেজার্ট আইটেমগুলোই ট্রাই করতাম বিয়ের আগে, বাট বিয়ের পরে আমার ম্যাক্সিমাম রান্নার হাতে খড়ি হচ্ছে ইউটিউব। তো যাই হোক, ইফতার করার পরে এরপর রাতের দিকে আমরা আমাদের গরুকে দেখতে গেলাম। ওকে আমার জামাই একটু আদর সাদর করে দিচ্ছিল। এরপর হচ্ছে আসার পথে, যেহেতু কোরবানির সময় দোকানপাট খুব বেশি ওপেন থাকে না, বন্ধ থাকে, তো আমার কিন্তু বিস্কিট লাগে। যেহেতু আমাদের ঈদের 2-3 দিন পরে আমাদের ট্যুর আছে, ওই জন্য আমি খাওয়ার জন্য কিছু বিস্কিট কিনে নিয়েছিলাম। এই হচ্ছে সেই ডেইলি